बरसात पीछे है तूफान मौसम तेरी माँ कहाँ चले हमको। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, কল টাইম ছিল আর শ্যুটিংয়ের জন্যে। তারপরে আজকে তো শনিবার, গণেশ পুজো, খুব ভালো দিনে যাওয়া হচ্ছে। এমনি তো আগেও অনেকবারই ডেকেছিল, কিন্তু যাওয়া হয় না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে যেতে চায় না। আমি বলি, তুমি শুধু একটু কষ্ট করে দিয়ে আসো, সারাদিন তো আমিই থাকবো, তোমার অসুবিধাটা কোথায়? অনেক মাস্কা মারলাম, তারপরে হাজব্যান্ড দিয়ে এলো। আর বলবেন না, কি আর বলবো। এই করে করে আর শ্যুটিংয়ে যাওয়াই হয় না। এটা অনেক কষ্টতে আমার হাজব্যান্ডকে মাস্কা মেরেছি, তবে এখানে দিয়ে গেছে। তো দিয়ে চলে গেছে সে। আর এদিকে আমরা চলে এসেছি। সকালে টিফিনও দিয়েছিল। সকালের টিফিন হচ্ছে ছেঁড়া পরোটা আর মটর ঘুগনি, মানে ঘুগনির এরকম তরকারি একটা ছিল। খেয়ে তারপরে চাও খেয়েছি, ওটা তোলা হলো না, ঠিক আছে। ওটা তুলতে একদম, মানে মেয়েকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, আর ক্যামেরাটা আমি আর ব্যাগ থেকে বার করতে পারলাম না। তো খাওয়া দাওয়ার পর তারপর আমি একটু চাও খেলাম। খেয়ে দিয়ে আর এদিকে মেয়েকে, মানে সব সব মেয়েকে আর ছেলেদেরকে ডেকেছিল। ওটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুভির জন্য ডাকা হয়েছিল, ঠিক আছে। আর এটা স্কুলের ড্রেস দিয়েছিল, সাদা জামা, উপরের টপ, আর নিচের দিকে ব্লু কালারের স্কার্ট। সব ছেলে আর মেয়ে ড্রেস দিয়েছে, ড্রেস পরাও হয়ে গেছে। এদিকে সব মারা নিজের নিজের মেয়েদেরকে চুল বেঁধে দিচ্ছে, তো আমিও চুল বেঁধে দিলাম। এদিকে আমার মেয়ের কমপ্লিট হয়ে গেছে। এবার শ্যুটের জন্য ডাক করিয়েছে, তো সব মানে 3 তলায় যেতে বলেছে। সবাই যাচ্ছে, 3 তলায় যাবে, আর আমরা নিচে বসে থাকবো নিচে। আর এনাকে তো চিনতে পারছেন। আমার মেয়ে তো শ্যুটিংয়ে গেছিলো, তো উপরে সব শ্যুট হয়ে গেছিলো, তো এ তো নেবেছিল। তখন আমি আর মেয়ে তুলতে পারলো না, তো এক ঝলক আমিই তুলতে পারলাম। তো এদিকে খেতেও দিয়েছে, মেয়েরা সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এবার মানে যারা গার্জেন, তারপরে আমরা খাচ্ছি গার্জেনরা। এদিকে চিকেন ছিল, আর আন্ডা ছিল, আর মাছ ছিল। তো আমি এর মধ্যে মাছ নিয়েছিলাম, আর আমার মেয়ে চিকেন নিয়েছিল। আর এখন এবার বাড়ি ফিরছি। খাওয়া দাওয়াও হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো চলো, বাসে উঠতে হবে। হ্যাঁ, এখানেই শ্যুটিং হচ্ছিল। এটা হচ্ছে মধুবন হল, এই জায়গাটার নাম। তো এখানেই শ্যুট হচ্ছিল। তো শ্যুট হয়ে গেছে, এবার বাড়ি ফিরছে, প্যাক আপ হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। ধর্মতলায় আজকে ভারতীয় জনতা পার্টি 29 আগস্ট থেকে মঞ্চ বেঁধে ধর্মতলার ধর্ণা মঞ্চে বসে আছে। তাদের আমাদের একটাই দাবি, শুধু ভারতীয় জনতা পার্টির দাবি নয়, এখন পশ্চিম বাংলার গ্রাম থেকে শহর, সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, সবার একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। তৃণমূলে খুব জ্বালা হচ্ছে, তারা এই বাড়ি ফিরলাম, এখন বাজে বিকেল 5টা। তো এখন কি করব, এখন তো কোচিং যাওয়ার সময় আছে, একটু বিশ্রাম নিয়ে মেয়েটাকে কোচিংয়ে দিয়ে আসবো। এই 6টা নাগাদ কোচিংয়ে দিয়ে আসবো। তো পরে আবার আসছি, ভিডিওটা দেখতে থাকো। জোরে বৃষ্টি হচ্ছে।
প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারছি না। ছাদে উঠে দাঁড়িয়ে আছে মেয়েকে দিয়ে। খুব জোরে বৃষ্টি পড়ছে, বলো। সেদিকে জানো এখানটা একদম একটা লোক কারেন্ট শর্ট হয়েছে, শুনেছো? এখানে এখানে গণপতি বাপ্পা দিয়ে শুরু করলাম আর গণপতি বাপ্পা দিয়ে শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেরার পথে মেয়ের কিছু স্কুলের প্রজেক্ট নিয়ে গেল।